সুপ্রিয় মৎস্যচাষী এবং মৎস্য উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম শীতের সকালে এবং আজকে যে মাছটা নিয়ে আসছি এটা হচ্ছে একদম ইউনিক একটি মাছ। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা লাল মিনার কাপের কার্পোর অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছি। তো আমাদের কাছে অনেকে বলেছে যে ভাই ছোট মাছ আছে কিনা বা ধানির আপনারা লাল মাছের ধানি করছেন কিনা। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে লাল মিনার কাপের জাপানি যেটা বলে সেটার বাচ্চা। এটা কেজিতে আপনার 10,000 লাইনের মাছ হবে এবং এই মাছগুলা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি। সুপ্রিয় মৎস্যজীবীরা আমাদেরকে অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই লাল মাছ আছে কিনা। তো তাদের জন্য বলবো যে আমাদের কাছে লাল মাছ পর্যাপ্ত পরিমাণে স্টক করা আছে। আপনারা দেখতেছেন যে আমরা কিন্তু ডেলিভারির জন্য অলরেডি লাল মিনার কাপ অলরেডি উঠাইছি। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা সংগ্রহ করতে পারেন এবং এটা সংগ্রহ করার একদম সহজ উপায় সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো এবং স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে দিয়ে আপনারা ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন এবং আপনাদের জায়গার লোকেশনটা আমাদেরকে দিলে, আমাদেরকে অর্ডার কনফার্ম করলে কিছু টাকা বায়না করলে আমরা কিন্তু এই মাছগুলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু হোম ডেলিভারি করে থাকি। সুপ্রিয় মৎস্যজীবীরা, আপনারা এর বিভিন্ন কোয়ালিটির মাছ কিন্তু আমাদের কাছে আপনারা চেয়ে থাকেন। তো আমি আপনাদেরকে বলবো যে এর কিন্তু বিভিন্ন সাইজের মাছ আমাদের কাছে আছে। আপনারা যদি মনে করেন কেজিতে 8-10টা নিব তাও দিতে পারবো। আপনারা যদি মনে করেন কেজিতে 50-60টা নেবো তাও দিতে পারবো। এবং আপনারা যদি মনে করেন যে না আমরা এর থেকেও ছোট মাছ নেব, যেমন আমার কাছে এখন যে মাছগুলো আছে এটা মনে করেন যে কেজিতে 8-10 হাজার হবে, আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো এই মাছের মূলত চাষ করা একদম সহজ পদ্ধতি। এটার একটিমাত্র কারণ যে এই মাছগুলার আপনি যে খাবারই দেবেন সেই খাবারই কিন্তু খাবে। এর এক্সট্রা কোনো রিস্ক নাই, মাছের কোনো নাই। তো শুধু মৎস্যজীবীরা আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম যে শীতকালীন সময় কিন্তু এই মাছটা চাষ করে কিন্তু ব্যাপক লাভ এবং এই মাছটা আপনি একদম কম খরচে কিন্তু উঠাইতে পারবেন, কারণ এই মাছের শীতে আপনার খাবার কম লাগবে। দ্বিতীয় কথা, এই মাছটা শীতকালে কিন্তু বাড়ে এবং আমাদের অনেক মৎস্যচাষী ভাইরা আছে যারা মাছ বিক্রি করে ফেলেছেন এবং নতুন করে মাছ চাষ করবো এরকম চিন্তা ভাবনা করতেছেন। তাদের জন্য বলবো যে আপনারা ইচ্ছা করলে এই টাইপের মাছ আপনারা চাষ করতে পারেন, কারণ এগুলা খুবই কালারফুল একটি মাছ। দেখেন আমার হ্যাচারিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ মজুত করা আছে। আমরা ইচ্ছা করলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আপনাদেরকে আমরা এখান থেকে দিতে পারবো। মেলা মাছ মজুত করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে দেখানো হচ্ছে। আর এর পাশাপাশি যেটা বলছিলাম যে এই মাছগুলো চাষ করার একদম সহজ পদ্ধতি, যে মাছগুলো আপনার খাবারের চাহিদাটা কম থাকে, শীতকালে মাছ বড় হয়, রোগ বালাই নাই, সব মিলাই কিন্তু আপনারা এই মাছটা চাষ করতে পারেন এবং এই মাছের বিভিন্ন সাইজ আছে। এবং এই মাছটা আপনারা অনেকে আমাদেরকে বলেন যে ভাই মাছটাকে আমরা একসাথে চাষ করব কি না আলাদা আলাদা করব। তো সুপ্রিয় মৎস্যজীবীরা, আপনারা ইচ্ছা করলে এর সাথে আপনি 3 স্তরে মাছ দিতে পারেন, চায়না সিলভার দিতে পারেন, কিছু কাতলা দিতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে না আমরা কিছু গ্লাস কাপ দিব সেটাও ব্যবহার করতে পারেন। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেটা এমনই একটি মাছ, এই মাছের সাথে কিন্তু সব মাছ চাষ করার একদম সহজ পদ্ধতি এবং সুন্দরভাবেই কিন্তু মাছটা চাষ করা যাবে। আপনারা যদি মনে করেন যে এই সাইজ মাছ আমরা 3 মাস রাখবো, 3 মাস রেখে আবার নতুন করে সিজন হবে, সিজনে এটা কি সাইজ আসবে, এই 3 মাসের ভিতরে এটা কি সাইজ আসবে। সুপ্রিয় মৎস্যজীবীরা, আপনাকে জায়গা যদি ভালো হয়ে থাকে এবং ঠিকমতো পরিচর্যা যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো 3 মাসে এই মাছ কিন্তু আপনার 2টা কেজি হওয়া সম্ভব, 1টা কেজি হওয়া সম্ভব, অর্থাৎ 1 কেজি হওয়াও সম্ভব, 2টা কেজি হওয়া সম্ভব। তো এর কিছু কিছু সিস্টেম আছে, যেমন এই মাছগুলো আপনারা ইচ্ছা করলেই কিন্তু একসাথে সব মাছ তুলতে পারবেন না। এই মাছগুলো তোলার মূল বিষয় হচ্ছে যে আপনারা যখন একটা পুকুরে দিবেন, ওই পুকুর থেকে ঠিক 1 মাস পরে কাটাই করে মাথার মাছগুলো আর এক পুকুরে দিবেন এবং ছোটো মাছগুলো ওখানে থাকবে। ঠিক তার আর 1 মাস পরে যেও কিন্তু ওই যেই পুকুরে দিবেন ওই পুকুরেতে মাথার মাছ উঠাবেন। এইভাবে যদি ধাপে ধাপে 3 ধাপে মাছ উঠাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মাছ আপনি ইচ্ছা করলে 1টা কেজি বানানো সম্ভব হবে। তো সুপ্রিয় মৎস্যজীবীরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।